সালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি একজন ব্র্যান্ড নিউ গ্রাফিক ডিজাইনারের সাথে, যিনি টিএসসি 56 থেকে ওনার কোর্সটা কমপ্লিট করেছেন। আপনার কাছে আমি একটা কমন প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কি আপনার যাত্রা, মানে এই যে যাত্রাটা, গ্রাফিক ডিজাইন কোর্সের যাত্রাটা, শুরুর দিকের দিনগুলো কেমন ছিল? আপনি স্ট্রাগল করেছেন কিনা? টাইম সাইডের টিচার যারা ছিলেন আপনার বিভিন্ন ব্যাচে, মাস্টার ইন ডিজাইন টুলস, এবং তাদের সাপোর্টটা কেমন ছিল আপনার প্রতি, এবং পারিবারিক সাপোর্টটা আপনার কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখন আমি নিজেও বিলিভ করতে পারলাম না, কারণ আসলে আমার স্টার্টটা গ্রাফিক ডিজাইনার হিসাবে শুরু হয়েছিল না। স্টার্টে একজন ফ্রেন্ডের মাধ্যমে আইসলাম আমি প্রথমে, সে আইসলো ভর্তি হইতো, বাট আমার কোনো প্ল্যানিং ছিল না যে টাইম সাইডে ভর্তি হইব, কারণ আমি আইএলস শেষ করিয়া বিদেশ যাওয়ার প্ল্যানিং গেছিলাম। তখন সে ভর্তি হইয়া, সে স্যারের সাথে আলোচনা করে সে আর ভর্তি হয় নাই। তখন স্যারের কথাগুলো আমার এত ভালো লাগলো, আমি আমি মনে মনে থিঙ্ক করলাম না বিদেশ যাবো না, এখন আমি স্যারের সাথে আবার একটা মিট করব। আশিকুর রহমান স্যারের এই দেখলাম যে ফেসবুকে গেলাম, গিয়ে তারপরে আশিকুর রহমান স্যারের যে সেমিনারটা দেখলাম, আমার অনেক ভালো লাগলো এবং আসলাম এবং ফ্রেন্ডকে বললাম চল আমি তোর মাধ্যমেই ভর্তি হব। তখন সে বলে না আমি আর ভর্তি হব না, তখন আমি একে একেই ভর্তি হইলাম। তখন রিয়েলি আমার কাছে কোনো টাকা ছিল না এবং ফ্যামিলিকে বোঝানোর মতো কোনো অবস্থা ছিল না, কারণ সবাই আমাকে প্রেশার দিচ্ছিল যে তুমি তাড়াতাড়ি বিদেশ চলে যাও, যেহেতু আইএলস করছো পরীক্ষা দাও বিদেশ চলে যাও। এইটার খুব প্রেশারে ছিলাম। তখন আমি ফ্যামিলিকে না বলে আমি এখানে ভর্তি হয়ে যাই এবং ওই ফ্রেন্ডকে বললাম তুই যখন ভর্তি হোস নাই আমাকে কিছু টাকা খরচ দে, এই টাকা আমি পরে তোকে পেমেন্ট করে দিব। তখন আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখনও পর্যন্ত আমার ফ্যামিলিকে আমি বলি নাই রিয়েলি আমি যে এখানে কোর্স করতেছি। এবং এবং আমি প্রথম জাহেদ স্যারের কোর্সে ছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রথমেই আমি ফ্রিল্যান্সিং থেকে 6 ইউরো ইনকাম করি। ইনকাম করার পরে তারপর স্যারের কাছ থেকে বললাম যে আমার দুঃখের কথা, যে স্যার আমি তো এখনও মানে ফ্যামিলিকে বলি নাই, আর আমার আম্মার কাছ থেকে আমি গাড়ি ভাড়ার টাকাটা আনছি, কিন্তু আমি এই ফুল টাকাটা তো আমি এখনও ফ্যামিলির কাছ থেকে আনতে চাইতেছি না। আমি চাচ্ছি যে আমি ফ্যামিলিকে একটা সারপ্রাইজ দিব যে আমি একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার পরে এখন আমি ওইটা চালাইয়ে যেতে চাই। তারপরে এইভাবে আমি বিভিন্ন মাধ্যমে করে করে এই কোর্সটাকে কমপ্লিট করলাম। এবং রিসেন্টলি সত্যি কথা রিয়েলি কথা হচ্ছে গিয়া, যখন আমি এসএসসি এক্সাম দেই তখন আমি কিছু গাছ রোপণ করেছিলাম। তখন আমার চিন্তা আসলো যে আমি তো এখন ফ্যামিলিকেও বলতে পারবো না, এখন কি করা যায়। তখন আমি গেলাম এই আমার বাগানে, গিয়ে দেখলাম আমার বৃক্ষগুলো অনেক বড় হয়ে গেছে এবং বেচার উপযোগ্য হয়ে গেছে এবং আমি ওইখান থেকে আমি 20-25 হাজারের মতো আমি টাকা পেয়ে যাব বিক্রি করলে। সাথে সাথে ওগুলা বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ আমি পেমেন্টটা দিয়ে দিই। আমি আর আমার ফ্যামিলিকে বলি নাই ওইটা। তারপর ইনশাল্লাহ আমি এই পর্যন্ত $400 মতো ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারভিউ।